আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার এই ভাগীরথী নদীর তীরে। তো এই ভাগীরথী নদীর তীরে এই ভাগীরথী নদীর সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলি। এই ভাগীরথী নদীটির জন্ম হচ্ছে মুর্শিদাবাদ জেলার গঙ্গারী শাখা নদী পদ্মার পাড়ে যে ভাগীরথী, এই ভাগীরথীর উৎপত্তিস্থল হচ্ছে ওখান থেকে। যদিও এই ভাগীরথী নদীর সম্পর্কে হিন্দুদের বিশ্বাস মতে ইতিহাস ও সংস্কৃতির রীতিতে গঙ্গার উৎসের স্রোত হিসাবে ধরা হয়। এই ভাগীরথী নদীর দীর্ঘ হচ্ছে 260 কিলোমিটার পর্যন্ত। আর যদি আমি পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলার অজয় ও জলঙ্গি নদীর সঙ্গমস্থল থেকে প্রায় 67.30 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই ভাগীরথী নদীটি। তো এই ভাগীরথী নদীটি এটি হুগলি নদীর পূর্ব অংশ হিসাবে ধরা হয় এবং এই ভাগীরথী নদীর ওপর ভিত্তি করে প্রচুর জমি এবং প্রচুর বিস্তীর্ণ এলাকা এখানে চাষবাস করা হয়। বিশেষত সবজি চাষটা এখানে বেশি করা হয়। এই যে পাশেই মাঠ আছে, ওই চাষিরা চাষ করে, তো বিভিন্ন রকমের চাষ হয়। তো এই মাঠে প্রায় 50 থেকে 60 রকমের ফসল এখানে চাষ করা হয়।